নমস্কার বন্ধুরা, ফেমাস দুলুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে আমি পাতলা কাতলা মাছের ঝোল চিচিঙ্গা ও আলু দিয়ে। চিচিঙ্গাও বলতে পারেন অথবা হুপোও বলতে পারেন, যেটা আপনারা বলে থাকেন। তবে এই রান্নাটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু ভাজবো, একদম লাল লাল করে ভেজে নেব। আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু আমি তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছ আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে মাছ দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে, অথবা বাটা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। এবার দেখুন, আরও যে মাছ আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের কাতলা মাছের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব, চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এবার দেখুন, ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে। জিরে শুকনো লঙ্কা একটু কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম এখন কেটে রাখা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গা বা হুপো যেটাই আপনারা বলেন সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জিরে আদা শুকনো লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ একসাথে আমার দেওয়া ছিল তাই দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে দিচ্ছি এখন কুচনো টমেটো। দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিলাম, আর ঢাকা দিয়ে দেবো এখন। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু কষবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে, আর তার সাথে কিন্তু এই হুপোগুলো ভালো মতো নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে মাছের তেলের পটকা। যদি আপনারা খান তাহলে ব্যবহার করবেন, নাহলে স্কিপ করে যাবেন, ফেলে দেবেন। এবার এটা দেওয়ার পর ভালো করে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষে নিচ্ছি। এখন বেশ ভালো মতো আমার মশলা কষা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল। ঝোল আপনারা যতটা পরিমাণ পছন্দ করবেন বা আপনার যতটা পরিমাণ লাগবে আপনারা কিন্তু সেই পরিমাণ এখানে ঝোল দেবেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এতে কি হবে, আলু হুপো আর যে তেল পটকাটা দিয়েছি এটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি, আর দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন, এবার আমি চেক করে নিচ্ছি নুনটা। নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার এখানে কম লাগলো তাই আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে, তাই এই সময় আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। আর ধনেপাতা দিয়েই এবার গ্যাসটা অফ করে দেবো। তাহলে দেখলেন কত সহজে একটা পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেল, খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন একবার আমার রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।